ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী ওরা পারবে না, আপনি চ্যালেঞ্জ করে দেন। কাফের আবু জাহেল চ্যালেঞ্জ গ্রহণ করলো, 7 জন কাতেবকে আহ্বান করলো। 7 জন কাতেব আসলো, 3 দিন 3 রাত সময় দেওয়া হলো। প্রথম রাত অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় রাত অতিবাহিত হয়ে গেল, তৃতীয় রাত অতিবাহিত হয়ে যায়। কেউ আল্লাহর কালামের মতো ওই সূরা কাউসারের মতো সূরা তৈরি করে দেখাতে পারে না, তৈরি করতে পারে না। আমার বন্ধুগণ, 6 জন তাদের নেতার কাছে সারেন্ডার করলো আর বলে গেল, হে নেতা, এটা আসলে মুহাম্মাদের কালাম না, এটা কোনো মানুষের কালাম না, এটা নিশ্চয়ই ওহির বাণী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাতের অন্ধকারে তারা আবু জাহেলের অত্যাচারের ভয়তে পালিয়ে গেল। এখন ওই লিডার কি করবে, নেতা কি করবে? সে তো আগেই বুঝছে এটা আসলে দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা মুহাম্মাদের কালাম না, এটা অবশ্যই আল্লাহর কালাম। আমার ভাইরা, ভোর রাত্রে ওই কাতেবদের লিডার একটা বিলবোর্ড, একটা সাইনবোর্ডে লিখলো, এটা কোনো মানুষের কালাম না, এটা হলো আল্লাহর কালাম। দরজায় টাঙ্গিয়ে দিয়ে রাত্রের বেলায় এসে পালিয়ে চলে গেল। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তারা চেষ্টা করেছে, পারে নাই, পারছে? জোরে বলেন পারছে? কিয়ামত পর্যন্ত পারবে বুঝি? কি পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নিয়ামতকে অস্বীকারীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা কোন দলে থাকব? শুকরিয়া আদায়কারীর দলে নাকি না শুকরিয়া আদায়কারীর দলে? কি শুকরিয়া আদায়কারীর দলে কারা কারা থাকবেন? আল্লাহু হাত উঠায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার, সময় সংক্ষেপ, আমি খুতবার মধ্যে আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো আসর, সূরাতুল আসর। আল আসর, সূরার নাম কি? সূরাতুল আসর। এটি বিশাল কোরআনের 114তম সূরার মধ্যে 103তম সূরা। কততম সূরা? 103তম সূরা। এই সূরাটির আয়াত সংখ্যাও মাত্র 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। আমার ভাইরা, এই সূরাটি নাজিল হয় মক্কার লোকেরা যখন দেখলো মানুষ ইমানের পথে, রাসূলের পথে আসতেছে, আল্লাহর পথে আসতেছে, তখন তারা হিংসা করে বলতে লাগলো যে মুহাম্মদের উপরে যারা ঈমান এনেছে, মুহাম্মদের দলভুক্ত যারা হয়েছে, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে, তারা ক্ষতির মধ্যে আছে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আসলে কি ঈমানদাররা ক্ষতির মধ্যে আছে? জোরে বলেন ক্ষতির মধ্যে আছে না, বরঞ্চ যারা ঈমানের বাইরে আছে তারা ক্ষতির মধ্যে আছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার প্রতিবাদ করেই এই সূরাটি নাজিল করেন। ভাইরা আমার, এই সূরাটি ফজিলতের দিক থেকে এমন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম বলা হয় যাকে, আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা জীবনে এই সূরাটির উপরে আমল করবে তার জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটির ফজিলত কেমন?
দুইজন বন্ধু ছিল আল্লাহর নবীর জামানায় তার সাহাবীদের মধ্যে। প্রত্যেক দিন দুই বন্ধু একত্রিত হতো বৈকাল বেলা, যখন সূর্য ডুবু ডুবু ভাব, সূর্য ডুবু ডুবু অবস্থা, তার আগ দিয়ে যখন তারা বাড়িতে ফিরে যাবে, একজন আর একজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত তারা বাড়িতে যাইতো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি এত দামি সূরা। ভাই আমার সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। আল্লাহ পাক সময়ের কসম করেছেন, কালের শপথ করেছেন, মহাকালের শপথ করেছেন। মুফাসসিরগণ বলেন এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা পরকালীন সময়ও হতে পারে, আবার ইহকালীন সময়ও হতে পারে, দুনিয়ার হায়াতও হতে পারে, অথবা আখিরাতের হায়াতও হতে পারে। হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে, সেই সময়টাও হতে পারে। কিন্তু অধিকাংশ মুফাসসিরগণ বলেন যেহেতু দুনিয়ার হায়াতের মাধ্যমে মানুষ তার আখিরাতের ফসল কামাই করবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য কামাইবার জায়গা, কথা ঠিক কিনা? দুনিয়ার ফল অনুযায়ী, দুনিয়ার ফসল অনুযায়ী, দুনিয়ার আমল অনুযায়ী হাসরের ময়দানে আমার আপনার জীবনের ফয়সালা হবে। একদল চলে যাবে ফারিকুম ফিল জান্নাতি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেক দল চলে যাবে ফারিকুম ফিস সাঈর, আরেক দল চলে যাবে জাহান্নামে। ফয়সালা হবে দুইটা, সেটা হলো দুনিয়ার জিন্দেগির আমলের মাধ্যমে। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিস্তারিত তাফসীর করার সময় হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? জোরে বলেন, সবাই বলেন না। ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কথাটা কে বলছেন? এখন আল্লাহ বলছেন। এই কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। আমার ভাইরা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ক্যাটাগরি ভাগ করে দিয়েছেন। মানুষেরা ক্ষতির মধ্যে আছে, তবে সবাই না, তবে সবাই না। কারা ক্ষতির মধ্যে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা বিষয়গুলির উপরে নিঃসন্দেহভাবে বিশ্বাস স্থাপন করেছে, এক আল্লাহকে নির্ভেজালভাবে বিশ্বাস করেছে, আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেন দুই নম্বর ক্যাটাগরিতে যারা নেক আমল করে, সৎ আমল করে, নেক আমল করে, তারাও ক্ষতির মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নামাজ কার হুকুম? নিশ্চয়ই নেক কাজ, কথা ঠিক কিনা? যারা নামাজের হুকুম পাওয়ার পর নামাজ আদায় করে, জাকাতের হুকুম পাওয়ার পরে জাকাত আদায় করে, হজের হুকুম পাওয়ার পর যোগ্যতা থাকলে হজ করে, কথা ঠিক কিনা? এক কথায় যারা নেক আমল করে, জিকির আজকার করে, যারা নেক আমল করে, নেকি যত ছোটই হোক ছাড়ে না, গুনাহ যত ছোটই হোক করে না, এমন নেক আমলকারী বান্দারাও তারাও ক্ষতির মধ্যে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর, তাওয়াসাউ বিল হক, যারা সত্য পথে চলে, সত্যের দিকে মানুষকে আহ্বান করে। সবাই বলেন সুবহানাল্লাহ।
যারা সত্য পথে চলে এবং সত্যের পথে মানুষকে আহ্বান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই আহ্বানকারীর চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে? যে মানুষকে আল্লাহর পথে ডাকে। কার পথে ডাকে? জোরে বলেন, কার পথে ডাকে? একদম নিঃসন্দেহে আল্লাহর পথ হলো সঠিক পথ, সত্য পথ। কথা ঠিক কিনা? যারা মানুষকে আল্লাহর পথে ডাকে তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে? আর নিজেকে নিজের নেক আমল করে, সৎ আমল করে, আর নিজেকে ঘোষণা করে আমি একজন সাচ্চা মুসলমান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কারা কারা সাচ্চা মুসলমান? আল্লাহু আকবার, হাত উঠায় আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সাচ্চা মুসলমান হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আর 4 নম্বরে, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, বিপদ এসে গেছে হতাশ হয় না, ওই ব্যক্তি তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বলে আল্লাহ আমার বিপদ দিয়েছে, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। কি? যারা এইভাবে ধৈর্য ধারণ করে, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বলেন আমি তাদেরকে সফলতা দিব আর তারা ক্ষতির মধ্যে না। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাদশা ছিলেন, অনেক সম্পত্তির অধিকারী ছিলেন, অনেকগুলি সন্তান ছিল, মুহাব্বতের কয়েকজন বিবি ছিল, হাজার হাজার উটের মালিক ছিলেন, দুম্বার মালিক ছিলেন। তার সম্মানের কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহ পরীক্ষা করতে গিয়ে রাজসিংহাসন কেড়ে নিলেন, সব কিছু কেড়ে নিলেন, শরীরের উপরে কুষ্ঠ রোগ দান করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারা হয় নাই, মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার সমস্ত দেহ একেবারে অচল করে দাও, তবে আমার জবানটাকে তুমি ভালো রাখিও, যেন তো আমার জবান দিয়ে আমি তোমার নামের জিকির করতে পারি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও, আমার নবীর 2 পায়ের পুরাত থেকে পানি নহর জারি করো, একটা পানি দিয়ে তাকে গোসল করাও, আর একটা পানি তাকে পান করিয়ে দাও। গোসল করানো হলো, শরীর সুস্থ হয়ে গেল। আর 1 গ্লাস পানি পান করানোর পরে তার যৌবন শক্তি মানে পূর্বের ন্যায় হয়ে গেল। সমস্ত রাজসিংহাসন, সন্তান সন্ততি, সম্পদ সব কিছু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত পেলেন। সবাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করা, কি করা? ধৈর্য ধারণ করা। তাহলে যারা ঈমান আনবে, সৎ আমল করবে, হকের পথে মানুষকে ডাকবে, আর বিপদে ধৈর্য ধারণ করবে, এরা বাদে সবাই ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতির জীবন থেকে হেফাজত করে খাঁটি মোমেন হয়ে, মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।